আমাদের যখন নো পাওয়ার থাকবে, এই নো পাওয়ারে আমাদের র্যামের সাপ্লাই তৈরি হবে না, 0 0। যখন আমাদের বুটটা অন হবে, কি হবে? অন হবে, সর্বপ্রথম র্যাম সাপ্লাই তৈরি হবে। কথাটা মনে থাকবে? আচ্ছা, র্যামের পরে আমাদের তৈরি হবে হচ্ছে পিসিএইচ সাপ্লাই। কি? পিসিএইচ 1.05। সেটা কোথায় থাকে পিসিএইচটা? আমাদের ডেস্কটপ মাদারবোর্ডের একদম কর্নারে পিসিএইচ থাকে বা আইসিএইচ থাকে। G3114 হলে কি হবে? আইসিএইচ। আর G14 হলে কি হবে? নর্থ ব্রিজ সাউথ ব্রিজ থাকবে আর কি ইয়েস। সেটা। আর যদি পিসিএইচ আর্কিটেকচার হয় তাহলে কি হবে? পিসিএইচ। তো এরপরে আমাদের পিসিএইচ এর এখানে একটা মোসফেট থাকবে। কি থাকবে? মসফেট থাকবে। মোসফেট। এটার ড্রেন থাকবে, ড্রেনে ঢুকবে কত বলে জানেন? জেনে 3.3। 1.5। আচ্ছা, কত? 1.5। আর এটার সোর্সে কত আউট করবে? 1.05। মনে থাকবে? তাহলে আমাদের এটা নাম্বার পিসিএইচ। ওয়ান, আমরা কি দেখলাম? আমরা একটু নোট করি যে আমাদের ডেস্কটপ মাদারবোর্ডটা পাওয়ার অন হওয়ার পরে কি কি ভোল্টেজ তৈরি হয়। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কি, বুট অন হয়েছে, কি হয়েছে? পি ও ডব্লিউ ই আর, পাওয়ার অন। নাম্বার ওয়ান হচ্ছে র্যাম সাপ্লাই। কি? র্যাম সাপ্লাই। র্যাম সাপ্লাই 1.5। ডিপেন্ডস অফ কি, ডিডিআর। যদি DDR3 হয় তাহলে কি হবে? 1.5 হবে। নাম্বার টু কি বলেন? পিসিএইচ। এগুলো সব নোট করে রাখেন। 1.05 কত? এরপরে যে ভোল্টেজটা তৈরি হবে কি? পিএলএল। পিএলএল কত? 1.8 ভোল্টেজ। এরপরে যেটা তৈরি হবে 4 নম্বরে, ডিসিসি এসএ। এটা কত? 0.09 বা 1 ভোল্টেজের আশেপাশে। এরপরে যেটা তৈরি হবে সিপিইউ বিটিটি। না, 6 নম্বরে তৈরি হবে কি? কোর ভোল্টেজ। আমার কথা কি একদম ক্লিয়ার? হ্যাঁ মামা ক্লিয়ার। প্লিজ মামা লুক এটা এট কি? দিস সিকোয়েন্স হ্যাঁ, আফটার পাওয়ার অন। নোট করছি। এটা আপনার অন হওয়ার পর, তাই তো? অন হওয়ার পর আপনি যখন জি জি। পরের দিন পরে নেক্সট ক্লাসে আসবেন, একটা রানিং বুট আপনাকে মাইপা দেখাই দিব যে পিসিটা অন এইটা হওয়ার এইটা আমি পরে। বলতেছিলাম। মামা কোনো টেনশন নেই তোমার, হ্যাঁ। আল্লাহর রহমতে আপনি আসেন সময় করে ক্লাসে আসেন। এগুলি তো আপনাকে দিবই, আপনি তো আসতে পারতেছেন না ক্লাসে। আপনি না, একদিন অনলাইনে একদিন মামা যদি করা যায় একটা পিছিয়ে এই যে ডায়াগ্রামের সাথে মিলে আপনার লোকেশনটা দেখলাম, এই যে এটা এই জায়গায় এটা এই আচ্ছা সিটি তাহলে এই ইয়া লাগবে, মাইক্রোস্কোপ তাহলে। লাগবে। মাইক্রোস্কোপ হ্যাঁ দিয়ে হ্যাঁ। আমি হচ্ছে একটা জি জি। ক্লাস বানাই ফেলি। একটা ঠিক করলে আছে। খুব সুন্দর হয়, মানে সবগুলো লোকেশন মনে করেন আমরা ওই যে আরটিসি বোর্ড, তারপর আরটিসি ও মসফেট আচ্ছা, কোনটা, মানে মাদারবোর্ডের তারপর মধ্যে যে প্রসেসর লোকেশনটা, সবগুলো। রাইট? জি 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 জি। জি, ঠিক আছে, তাহলে করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, করে দেব। ভিডিও ভাইয়া বানাই এখানে ফেলবেন। যে কিছু ইকুয়াল লিখলেন ওই আফটার পাওয়ার অন হওয়ার পর, হ্যাঁ এখানে পিএলএল ভিসি ওইটা ওইটা তো পিসিএইচ পর্যন্ত বুঝলাম, এরপর ভিসিসি আছে, সিপিইউ ভোল্টেজ, আচ্ছা, এরপর কি কোর ভোল্টেজ, এগুলো তো বুঝি নাই। এই র্যাম ভোল্টেজটা শুরু করো। র্যামের এখানে একটা কয়েল থাকবে, কি থাকবে? এই কয়েলের সাথে একটা আইসি থাকবে। আচ্ছা। এই আইসির সাথে দুইটা মোসফেট থাকবে। তো এই র্যামের এই এই আইসিতে এসে 5 ভোল্ট ঢুকবে, আইসিতে পাওয়ার দিবে। তারপরে হচ্ছে এই মোসফেটে 5 ভোল্ট ঢুকবে ড্রেনে। তখন যখনই আমাদের আইও এই আইসি কি করবে, এনাবেল দিবে।
তখন এই মুসফেট ড্রেন তে সোর্সে গেট, এই মুসফেট গেট করবে, এটাকে আইসি এই মুসফেটকে গেট করবে, করার পর ড্রেন তে সোর্সে ভোল্টেজ আসবে, সাপোর্টিং এর ড্রেনে আমাদের কয়েলে ভোল্টেজ চলে আসবে। তো বিষয়টা হবে আমার এই এমন হবে, আইসিটা র্যাম আইসি। হ্যাঁ বিষয়টা এমন হবে, আমি একটু দেখাই দিই এখানে আইকা, যে র্যামের যে 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 সিকোয়েন্সটা আর কি। ধরো এটা হচ্ছে তোমার র্যাম আইসি, আর এটা একটা মোসফেট, এটা একটা মোসফেট, এটা কয়েল কি, ও এটা আমাদের কয়েল, ঠিক আছে। আমার এই কয়েলে আমার 1.5 ভোল্টেজ দরকার। তাহলে কিভাবে গেল কয়েল ভোল্টেজটা? আমাদের এটিএক্স 24 পিনে কি আছে, 5 ভোল্ট আছে না? জি ধরো এন থেকে 5 ভোল্ট বের হয়ে কি করলো, আইসি রে পাওয়ার দিল, আবার মুসফেটের 5 ভোল্ট দিল, ঠিক আছে। তাহলে আইসি কি পাইছে, পাওয়ার পাইছে। এটা মুস এম, এটা এস এম সাপোর্টিং মুসফেট। তাহলে যখনই আইসি পাওয়ার পাইছে, আইসি কি হইছে, অন হইছে না? এনেবল। আইসিটা অন হইছে পাওয়ার পায়া, তখন আইসি একটা এনাবেল চাচ্ছে যে এই যে মুসফেট, এটাকে কি করতে হবে, গেট করতে হবে। তাইলে আমাদের যে আইও, এ হচ্ছে আমাদের আইও কন্ট্রোলার, আইও, এই আইও থেকে আমাদের কি করছে, এই আইসি রে কি দিছে, এনাবেল দিছে। কেন দিছে, পারমিশন দিছে যে এই মুসফেট ওয়েট করতেছে এন 5 ভোল্ট, আইসি পাইছে 5 ভোল্ট। এই আইসি আইও যখন এই আইসি রে এনাবেল দিছে, তখন এই আইসি কি করছে, মুসফেট রে গেট করছে, পারমিশন দিছে যে তুমি এই 5 ভোল্ট থেকে কনভার্ট হইয়া 1.5 তৈরি করো সোর্সে। এটা কি সোর্স, এনে 1.5 ভোল্ট তৈরি করছে। এই এখানে এখানে আসছে, মানে সাপোর্টিং এ ড্রেনে চলে আসছে, আবার আইসি সাপোর্টিং এ গেট করছে, ড্রেন থেকে সোজা কয়েলে চলে গেছে। কোথায়, কয়েলে চলে গেছে। তাহলে আমার কয়েলে ভোল্টেজ চলে আসছে, আমার মেইন টার্গেট হচ্ছে আমার কয়েলে ভোল্টেজ। তাহলে কয়েলে ভোল্টেজটা আসতে গিয়া আইসি, মোসফেট, আইউ, এটি X24 পিন থেকে আইউ রে আইসি রে ভোল্টেজ দিছে, আইউ র্যাম আইসি রে এনাবেল দিছে, ইএন আইউ এনাবেল পায়, আইসি কি করলো, মোসফেট কে গেট করছে, গেট করার কারণে মুসফেট সুইচিং করার পারমিশন পেয়ে গেছে, ড্রেন তে সোর্সে এসে পড়ছে, সোর্সে আসছে, সাথে সাথে গেছে কোথায়, কয়েলে, সাপোর্টিং এর ড্রেনে। কি মাথায় আসছে? ভাই, এইভাবে আইসি থেকে যে ওই মোসফেটে গেছে, ওইটা কি 5 ভোল্টই গেছে না? পরে মোসফেটটা হচ্ছে কি পরবর্তীতে হচ্ছে যে এটা কনভার্ট করে 1.5 করে দিছে। চলে দিচ্ছে, হ্যাঁ ড্রেন তে সোর্সে আউট করে দিছে, কয়েলে দিয়ে দিছে। তার মানে তুমি যদি একটার সিকোয়েন্স বুঝো, তাহলে জি প্রত্যেকটা আইসির সিকোয়েন্স সেম। একটা আইসি থাকবো, আচ্ছা মোসফেট থাকবো, কয়েল থাকবো, আইসি ইনপুট ভোল্টেজ পাইবো, অন হইব, আইসি এনাবেল পাইবো, মোসফেট গেট করব, ড্রেন, এটা ড্রেন, ড্রেন তে সোর্সে আউট করব, কয়েলে ভোল্টেজ যাবে নাকি। এই হচ্ছে আইসির লজিক, বুঝতে পারছো? আইসির যে জি কাজ করার যে সিস্টেম, প্রত্যেকটা আইসি এভাবেই কাজ করে। আইসির কি দরকার, এক নম্বরে বিসিসি। বিসিসি মানে কি, জি ইনপুট ভোল্টেজ, যে ইনপুট হচ্ছে এই ভোল্টেজটা, এই যে এটা থেকে যে আইসা ঢুকছে যে 5 ভোল্ট। জি দুই নম্বরে দরকার আইসি কি, কি দরকার, আইসি এনাবেল কি, enable কি এনাবেল কে দেয়, হয়তো আইও দেয়, নাহলে পিসিএস IO দেয়, বা অন্য কোনো জায়গা থেকে, অথবা সেলফ এনাবেল, অথবা যে কোনো একটা ভোল্টেজ ডিভাইড করে, মানে আইসি রে এনাবেল দেয়। তিন নম্বরে কি, তখন আইসি কি করে, গেট gate ভোল্টেজ তৈরি করে, জি এ টি ই, গেট। কাকে গেট করে,
মোসফেট কে MOSFET মোসফেট কে গেট করে। তো শেষ না, 4 নম্বরে কি হয়, মোসফেট গেট করলে কি হয়, source সুইচ করে, কি করে, ড্রেন থেকে সোর্সে আউট করে, source রাইট? থেকে তো 4টা জিনিস নোট করে রাখো, 4টা জিনিস নোট করো। আইসির একটা একটা কয়েলে ভোল্টেজ পৌঁছাতে গেলে আইসির বিসিসি মানে আইসির বিসিসি লাগবে 1 নম্বরে, 2 নম্বরে আইসির এনাবেল লাগবে, 3 নম্বরে আইসি গেট আউটপুট করবে এনাবেল পাইলে, 4 নম্বরে মুসফেট ড্রেন থেকে সোর্স আউট করবে। এই 4-5টা জিনিস শিখে রাখো। পৃথিবীতে যত ধরনের সার্কিট আছে ওই আইসি গুলো এইভাবেই কাজ করে, সুইচিং করে। কোন পিডব্লিউএম এভাবে তৈরি হয়। মাথায় ঢুকছে? জি ভাই। আরো ঢুকবে, কাজ করতে করতে মাথায় ঢুকবে, সমস্যা নাই। তো তোমাদের পরবর্তীতে আমি কিভাবে আমাদের ল্যাপটপ আর ডেস্কটপকে 2টা ভাগ করে ফেলি। একটা হচ্ছে বিফোর পাওয়ার বাটন, আর একটা হলো কি আফটার পাওয়ার বাটন, নাকি? তো বিফোর পাওয়ার অন হইলে কি হয়, মানে পাওয়ার অন করার আগে কি কি ভোল্টেজ তৈরি হয়, আর আফটার পাওয়ার বাটন পাওয়ার অন হওয়ার পর কি কি ভোল্টেজ তৈরি হয়। যদি এই 2 বিষয়ে জ্ঞান থাকে তাহলে কোনো সমস্যা হবে ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে? না মামা না না, এটা হবে না। পাওয়ারে বিফোর পাওয়ারে থাকবে আপনার হলো ওই 5 ভোল্ট ইয়া থাকবে, পিএসওন, আর ওই স্ট্যান্ডার্ড 5 ভোল্ট থাকবে, এই যে তারপরে আপনার বিফোর পাওয়ার 3 ভোল্ট বাটন, 3 ভোল্ট হবে। হ্যাঁ, এই যে বিফোর পাওয়ার বাটন 5 ভোল্ট থাকবে 9 নাম্বার পিনে, পিএসওনে থাকবে 16 নাম্বার পিনে 5 ভোল্ট, আইওতে বিসিসি থাকবে 3.3, আর এসএমআরসি থাকবে, পাওয়ার সুইচ থাকবে, 3.3 পাওয়ার বাটন থাকবে 3.3, এসএলপি S3 থাকবে 3.3, এসএলপি S4 থাকবে 3.3, পিএস1 থাকবে লো, পাওয়ার অন হয়ে গেল নাকি? জি তাহলে জিনিসটা কিন্তু একেবারেই সোজা হয়ে গেল যে পাওয়ার বিফোর পাওয়ার বাটন, বিফোর পাওয়ার অন হওয়ার আগে আমার এখান থেকে এই ভোল্টেজ গুলো আমার লাগবে, ঠিক আছে? আর পাওয়ার অন হওয়ার পর আমার কই লিখছিলাম ওখানে, নোট করছেন মামা ওইগুলো? হ্যাঁ, পাওয়ার পাওয়ার অন হওয়ার পর আপনার 5 ভোল্টে, তারপরে 5, 12, -12, মানে এগুলো তো এগুলো সব থাকবেই, তৈরি ঠিকই হবে। ভোল্টেজ তৈরি হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার র্যাম ওয়ান ভোল্টেজ পয়েন্ট জিরো হবে, ফাইভ তারপর পিসিএইচ ওয়ান যাবে, পয়েন্ট তারপর এইট জিরো পিএলএল, নাইন হ্যাঁ ভোল্টেজ, বিসিসি 4 আছে, ভোল্টেজ হ্যাঁ হ্যাঁ, এই যে পাই গেছি, সিপিইউ, তারপর কোর ভোল্টেজ। এই যে র্যাম, পিসিএস, পিএলএল, বিসিসিএসএস, সিপিইউ, বিডিটি, ফুল, ঠিক আছে? হ্যাঁ, জি জি, তাহলে আমরা এখন ফাইনালি একটা ডেস্কটপ মাদারবোর্ড ট্রেস করতে পারবো আশা করছি, তাই না? ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে মামা, আমি আসলে অসুস্থ, হ্যাঁ, তারপরেও আজকে ক্লাসে আসছি না একটাই না, কারণ, আপনি আসছেন, না না কেন ধন্যবাদ আসছি আপনাকে। কারণ অনেক 3-4 দিন গ্যাপ পড়ে গেছে, অনেকে হয়তো ভাববে যে ক্লাস তো দেয় না, বা আসলে আমি না আসলে না, অসুস্থ ওইটা আমি। ভাবার না। সবচেয়ে বড় যে কথা বলেন, ভালো লাগলো, আমাদের ভালো লাগলো যে আপনি সুস্থ আছেন, একটু আর গেটিং সুন র্যাপিডলি, যার জন্য একটু ভালো লাগলো যে আপনি ভালো হচ্ছেন, আমরাও একটু আশাবাদী হলাম, এই আর কি। ঠিক আছে মামা, ভালো থাকেন, হ্যাঁ, আবার ঠিক দেখা আছে। হবে ওকে, কোনো একটা ভিডিওতে বা ইনশাল্লাহ। কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ, আবার খুব রিসেন্ট ক্লাসে আসবো। হৃদয়, কোনো ইয়ে আছে, বলো, কোনো প্রশ্ন আছে? 5 মিনিটের ভিতরে বলো। না স্যার, আপাতত নাই স্যার। আচ্ছা মামা তো বললোই, শান্ত মামা, বলো। একটা কোশ্চেন, একটা অনুরোধ হলো যে আপনি ওই যে আমরা তো প্র্যাকটিক্যাল আমরা যাই, ওটাতে দেখলামই আপনি ওই যে একটা ওই বললেন স্কিমেটিক ডায়াগ্রাম, একটা ওই ডায়াগ্রামের একটা মাদারবোর্ড দেখে প্রত্যেকটা ভোল্টেজ কোন কোন জায়গায় চেক করা আচ্ছা তাহলে পয়েন্টগুলো আমি বা একটা 41 বা একদম আমাদের ইজি 61 হয়। মাদারবোর্ড নিয়ে হ্যাঁ, আমরা একদিন জি জি,
সুন্দর করে ওই ভোল্টেজ লোকেশনটি দেখাই দিই না? জি 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 এক্স্যাক্টলি। তখন ঠিক হয় আছে, কি, ওই যে লো ডান। পাওয়ার ক্ষেত্রে, ডিসপ্লে ক্ষেত্রে আমরা ওই কোন পাওয়ার গুলি চেক করব, কোন জায়গায় ভোল্টেজ পাওয়া যাবে না, তখন আমাদের জন্য বিশাল একটা অর্জন হবে। জি, ওইটা হলে ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ। একদম ওকে, ক্লিয়ার। আমি করে দেবো ইনশাল্লাহ, এটা ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো থ্যাংক আল্লাহ ইউ, হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই ওকে ভালো আল্লাহ থাকবেন। হাফেজ। ইনশাল্লাহ আবার কোনো একটি ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। ওকে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।